আগে আমরা শুনতাম যে যারা নাকি জঙ্গি, যারা নাকি জঙ্গি সংগঠনের নেতা টেতা আছে বা জঙ্গি সংগঠনের সদস্য আছে, ওরাই বিভিন্ন জায়গায় গুলি বন্দুক মেরে মানুষদেরকে হত্যা করতো। মানে নর্মালি হয়তো কোনো সরকারি কর্মকর্তাকে হত্যা করতো অথবা কোনো রাজনৈতিক নেতাকে হত্যা করতো। আর বিভিন্ন জায়গায় তো ওই যে অমুসলিম যে বাজার ঘাট আছে, যেখানে সমাবেশ হয়, ওই সমস্ত জায়গায় তারা গুলি বন্দুক ফুটাইতো, বোমা ফুটাইতো, এমনকি গাড়িও তুলে দিত। এভাবেই আমরা দেখতাম যে একতরফা এগুলো ঘটনায় ঘটতো এবং খবরে আসতো। বাট রিসেন্ট কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা কিন্তু উল্টো ঘটে যাচ্ছে। সেটা কীরকম? অর্থাৎ যারা নাকি এই যে নানা রকম জঙ্গি সংগঠনের নেতা, সংগঠক বা উচ্চ পর্যায়ের হয়তো কমান্ডার, তারাই বিভিন্ন জায়গায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তারা কিন্তু মারা যাচ্ছে। এগুলো কিন্তু আমরা খেয়াল করছি। এখন কি হলো, মানে অজ্ঞাত বন্দুকধারী কারা এবং কেনই বা এদেরকে গুলি করে মারছে? আমরা তো জানি যে এই সমস্ত সংগঠন খুবই আদর্শবাদী সংগঠন। তো এদের এগেনস্টে কারা আবার অজ্ঞাতবাদী বন্দুকধারী হয়। যেমন এই যে লস্কর-ই তৈবা, এই যে পাকিস্তানের একটা সংগঠন আছে না, তো তার সহপ্রতিষ্ঠাতা আমির হামজা, মৌলানা আমির হামজা, সে তার বাড়িতেই, মানে বাড়ির সামনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কিন্তু মারা গেছে, নিহত হয়েছে। তার ছবিটা এখানে দেওয়া গেল না, কারণ ছবি দিলে আবার এই যে এই কী করে, ছবি দিলে মনে করে এই ইউটিউব আমরা বোধহয় ওই লোককে প্রমোট করতেছি। অর্থাৎ ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম আছে না, তারা ওটাই মনে করে যে আমরা বোধহয় ওদের প্রমোট করতেছি এবং সেই হেতু ওদের আদর্শকে প্রমোট করতেছি, এরকম মনে করে। এই জন্য তার ছবিটা দেওয়া গেল না। আপনারা বিভিন্ন জায়গায় ছবি আপনারা দেখতে পাবেন। শুধুমাত্র যে দাড়ি মোবারক দেখানো হলো আর খবরটা দেখানো হলো যে লস্কর-ই তৈবা কো-ফাউন্ডার মৌলানা আমির হামজা শট ইন পাকিস্তান, আননোন মেন ব্যাক অ্যাট ইট। এই যে আননোন ম্যানরা কী কারণে এদেরকে গুলি দিয়ে মারছে কে জানে। কিন্তু এর পেছনে কার হাত থাকতে পারে? এই লস্কর-ই তৈবা অথবা জয়শ-ই মোহাম্মদটার যেগুলো আছে, এদের মূল লক্ষ্য কী? এরা কি উদ্দেশ্যে তৈরি হয়েছে? এরা কি পাকিস্তানের অর্থনৈতিক উন্নতির জন্য কি এরা তৈরি হয়েছে, অথবা মানে পাকিস্তানকে উন্নত করার জন্যে কি এরা তৈরি হয়েছে নাকি না? এদের একটাই লক্ষ্য হলো ওই ভারতকে ধ্বংস করা এবং ভারতের মধ্যেকার যে মুসলমান আছে তাদেরকে ভারত সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। এদের একটাই কাজ, ধ্যান জ্ঞান একটাই। অর্থাৎ নিজেদের দেশে নিজেদের মানুষের উন্নতি করার কোনো মুরদ নাই, সেই ধরনের কোনো ক্ষমতাও নাই, কিন্তু অন্যেরা যাতে উন্নতি করতে না পারে, অন্যেরা যাতে ভালো না থাকে, শান্তিতে না থাকে, এই কাজে তারা কিন্তু ব্যাপকভাবে উজ্জীবিত, আদর্শায়িত। ওই যে অনেকটা ওই গাজার হামাস, তাই না? তারপরে লেবাননে যে হেজবুল্লাহ, তারপরে এদিকে ইয়েমেনে যে হুতি আছে, এদের কারোরই লক্ষ্য কিন্তু তাদের দেশের জনগণের উন্নতি না, তাদের দেশটার উন্নতি না, জীবনমানের উন্নতি না, তাদের দেশের মানুষের জীবনে শান্তি আনায়নও না। এদের একটাই উদ্দেশ্য, অন্যদের ক্ষতি করা, অন্য রাষ্ট্রের ক্ষতি করা, ইসরায়েলের ক্ষতি করা। হ্যাঁ, কী অদ্ভুত ব্যাপার, তাই না? এইরকমভাবে জঙ্গি গোষ্ঠী যেগুলো আছে এই পৃথিবীতে আপনারা দেখবেন, এগুলো সবই কিন্তু প্রায় আমরা দেখতে পাই যে মুসলিম, অর্থাৎ ইসলামের অনুসারী। তারাই কিন্তু এরকম, অর্থাৎ তারা নিজেরা শান্তিতে থাকতে পারে না এবং নিজেদেরকেই শান্তিতে থাকতে দেয় না এবং এরা অন্যদেরকেও শান্তিতে থাকতে দেয় না। এরা মোটিভেটেড অনলি টু ডিস্টার্ব আদার্স। এই পৃথিবীতে যতগুলো এই ইসলাম ধর্মের ভিত্তিতে জঙ্গি গোষ্ঠী আছে,
দেখবেন এদের একটাই মাত্র কাজ, অন্যর জীবনে অশান্তি আনা, অন্যকে ধ্বংস করা বা ধ্বংস কামনা করা, এছাড়া এদের কোনো কাম নেই। তো এবং এরপরেও ওই সাধারণ মানুষ মুমিন মুসলমান কি বলবে জানেন? বলবে যে ওরা এই জঙ্গি বলে কি সবাই জঙ্গি নাকি, বা ওরা যদি ধর্মের নামে কোনো জায়গায় জঙ্গি কাজ করে, অর্থাৎ খুন খারাপি করে, বোমা মারে, তাই বলে কি সমস্ত মুসলমানকে দোষ দেওয়া যায় নাকি? এই ধরনের গতানুগতিক যুক্তি আমরা অনেক দিন ধরে শুনে আসছি না? কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার যে হ্যাঁ, ওরা জঙ্গি বা ওরা হয়তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে সব মুসলমান দায়ী না, আর সব মুসলমানকে কেউ জঙ্গি বলতেছেও না। কিন্তু এই মুসলমানরা কি এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর এগেনস্টে কোনো আন্দোলন করে? বলে যে এগুলোকে নিষিদ্ধ করতে বা সরকারকে বলে, যেমন পাকিস্তান, সেখানে লস্করি তৈবা অথবা মনে করেন যে জয়সি মোহাম্মদ খেলি না, আরও অনেক জঙ্গি গোষ্ঠী আছে না? তো পাকিস্তানের লোকজন কি সে দেশের সরকারকে বলে যে এইগুলাকে করতে হবে, নিষিদ্ধ করতে হবে, এইগুলাকে ডিসম্যান্টেল করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, কারণ এরা আমাদেরকেও শান্তিতে থাকতে দেয় না আর অন্যদেরকেও শান্তিতে থাকতে দেয় না? না, তা কিন্তু বলে না। এই যে হামাস, তারা তো ওই গাজার রাজত্ব করতো, তাই না? কি ভয়ঙ্কর অবস্থা ছিল! এই আন্তর্জাতিক যত সাহায্য সহযোগিতা এই গাজার মানুষের জন্য করা হতো না, ওদের তো এমনিতে কোনো আয় উপার্জন ছিল না, কারণ গাজায় অত্যন্ত ঘনবসতি, অল্প একটু জায়গার মধ্যে বিপুল পরিমাণে লোক থাকে। ওখানে চাষবাসের তেমন কোনো জায়গা নেই, কোনো শিল্প কলকারখানা নাই, মানুষের কোনো কাম কাজ নেই। ওই জায়গায় সিংহভাগ যুবকরা কিন্তু ছিল বেকার, এবং বস্তুত ওই কারণেই তারা হামাসে যোগ দিছিল। এটাও কিন্তু একদিক দিয়ে একটা ফ্যাক্ট। যখন তরুণ বয়সের যে লোকজন, তাই না, তাদের যদি কাম কাজ না থাকে, তাদেরকে যদি কাজে লাগানো না যায়, তারা সহজে ফ্রাস্ট্রেটেড হতে পারে, এবং তাদেরকে কিছু টাকা দিলে তারা যে কোনো জঙ্গি দলে যোগ দিতে পারে। এই গাজায় হামাসের বাড় বানানো তো হয়েছিল বস্তুত ওই কারণে। তো এখন এই গাজার হামাসের কাজ কী ছিল? কি ফিলিস্তিনি লোকজনের জীবনের উন্নতি করা নাকি? না, তারা মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু তারা বৈদেশিক সাহায্য পেত, এবং সেই সাহায্যের টাকা দিয়ে তারা যে কাজটা করতো, তারা ওই টানেল নেটওয়ার্ক করছিল, যে সুড়ঙ্গ পথ, তারপরে তারা রকেট বানাতো। তারা কিন্তু ওই টাকা দেওয়া হতো কিন্তু ওই ফিলিস্তিনি জনগণের জীবনমান উন্নয়নের জন্য, তাদের থাকার জন্য, তাদের খাওয়ার জন্য, রিলিফের জন্য। তারা কিন্তু এটা টানেলে খরচ করছে, রকেট বানানোয় খরচ করছে, উদ্দেশ্য ইসরায়েলকে ধ্বংস করবে। অর্থাৎ এই গোষ্ঠীগুলোর কাজই হলো এটা, নিজেরাও শান্তিতে থাকবে না, নিজেদের লোকদেরকেও শান্তিতে থাকতে দিবে না, এবং অন্যদেরকেও শান্তিতে থাকতে দিবে না। এই যে হেজবুল্লাহ, তার কাজ কি? তার একমাত্র কাজ হলো, ওরা তো একটা বেশ বড় সংগঠন, তাই না? ওরাও কিন্তু প্রচুর সাহায্য এই যে ইরান থেকে পায়। তো ওদের মূল কাজ কি, লক্ষ্য কি? একটাই, লেবাননের মানুষকে শান্তিতে থাকতে দিবে না, এবং সেই সাথে ইসরায়েলকেও শান্তিতে থাকতে দিবে না, এবং ইসরায়েলকে তারা ধ্বংস করবে। কি পিকুলিয়ার, তাই না? আপনারা এইরকম একটা অমুসলিম কোনো সংগঠন দেখান তো, খ্রিস্টানদের মধ্য থেকে বা বুদ্ধিস্টদের মধ্য থেকে বা নাস্তিকদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকে, যে তারা এরকম জঙ্গি সংগঠন তৈরি করছে, তারা তাদের নিজেদের জনগণকেও শান্তিতে থাকতে দেয় না, এবং অন্য রাষ্ট্রকেও শান্তিতে থাকতে দেয় না, তাদেরকেও ঝামেলা করে। আমরা তো কারো নাম শুনি না, হয়তো ভিতরে থাকতে পারে, কিছু ভিতরে থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু শুনি না যে তারা অন্তত নিজেদের দেশের মানুষকে অশান্তিতে রাখতে চায়, এবং পাড়া প্রতিবেশী তাদেরকেও ঝামেলায় রাখতে চায়। এ ধরনের কেউ আমরা তো শুনি না। বড় জোর আমরা সরকারিভাবে গঠিত যে গোয়েন্দা দলটল আছে, ওদের কথা আমরা শুনি, যেমন আমেরিকার CIA, তারপরে ওই যেমন ওই ইসরায়েলের মোসাদ, পাকিস্তানের ISI, বা ভারতের হ্যাঁ, এরা তো সরকারি সংগঠন, এরা এদের দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে, এবং এদের যারা শত্রু তাদেরকে নিকেশ করে কাজ করে। হ্যাঁ, তো এটা তো করবেই, তাদের দেশ রক্ষার জন্য তো এটা করবে না। কিন্তু এরকম কোনো সংগঠন আছে, যে ভারতে তো অনেক উগ্রবাদী হিন্দু সংগঠন আমরা নাম শুনি, কি RSS, শিবসেনা আছে না? কই তারা কি তাদের দেশের মধ্যে
মানুষ যাতে অশান্তিতে থাকে সেই কাজ করে না, কেন তো শুনি না। বা তারা ভারতের বাইরে গিয়ে কোনো সন্ত্রাসী কোনো ঘটনা ঘটায় এবং অন্য দেশকে, যেমন পাকিস্তানের মধ্যেও কি এরা গিয়ে এগুলো করে না, কেন তো তা শুনি না। কিন্তু পাকিস্তানের ওই জয়শে মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা সহ আর অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলা ইসলাম ভিত্তিক, তারা তো খালি পাকিস্তান ভারতই না, এরা তো আরও অনেক জায়গায়, বাংলাদেশেও তো ঝামেলা করে। এই যে গত তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা অন্তর্বর্তীকালীন সময়ে আমরা দেখলাম না যে এরকম জয়শে মোহাম্মদ আর লস্কর-ই তৈয়বার লোকজন বাংলাদেশে চলে আসছে, নিজেদের দেশকে ধ্বংস করে এইবার তারা মনোনিবেশ করছিল বাংলাদেশে, এখনও আছে কিনা আমি জানি না। তো যাই হোক, এই লস্কর-ই তৈয়বার একজন নেতা এখন গুপ্ত ঘাতকের হাতে মারা যাচ্ছে। কিছু কিছু লোক মনে হয় যে বুঝতে পারছে যে এগুলো দেশের জন্য ক্যান্সার, জাতির জন্য ক্যান্সার, মানব জাতির জন্য ক্যান্সার। এই জন্য কিছু কিছু লোক মনে হয় ভাড়াটে হিসাবে হলেও হয়তো এরা টাকা পয়সার বিনিময়ে খুন করে, কিন্তু টাকা পয়সার বিনিময়ে খুন করলেও অ্যাটলিস্ট অন্তত কিছু ক্যান্সার দুষ্ট লোকজনকে এই দুনিয়া থেকে নিকেশ করে দিচ্ছে, তাই না? এটা তো বলা যায়। ধন্যবাদ।